আসসালামু আলাইকুম। আজকের বিষয় হজ কত প্রকার ও কি কি। জেনে নেই হজ কত প্রকার। হজ হলো 3 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হলো যার নাম হজ্জে ইফরাদ। আর হজ্জে ইফরাদ করার নিয়ম হলো, যিনি হজের নিয়ত করিবেন উনি মিকাত থেকে শুধু হজের নিয়ত করিবেন। হজের নিয়ত করে ইহরাম পরিধান করে খানায়ে কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করবেন। যে হজ্জে ইফরাদের মধ্যে কোনো ওমরা নেই এবং কুরবানি নেই, শুধু হজ হবে, কুরবানিও নেই এবং ওমরাও নেই। আর দ্বিতীয় প্রকার হজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো, যিনি হজের ইচ্ছা করবেন উনি মিকাত অতিক্রম করার আগেই এহরাম বাঁধার সময় নিয়ত করবেন। প্রথমে ওমরার উনি বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ যাবার পর ওমরা প্রথমে করবেন। ওমরা করার পর মাঝখানে বিরতি নেবেন, হালাল হয়ে যাবেন। আবার যখন হজের সময় হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে আবার হজের আমল নতুন করে শুরু করবেন। তাহলে হজ্জে তামাত্তু হলো প্রথমে ওমরা করা, মাঝখানে হালাল হওয়া এবং হালাল হওয়ার পর হজের মৌসুমে আবার নতুন করে হজ করা। আর এই হজ্জে তামাত্তুর মধ্যে কুরবানি আছে, মাঝখানে হজ ওমরার মাঝে হালাল হওয়ার সুযোগ বিরতি রয়েছে। তো হজ্জে তামাত্তুর মধ্যে উনি দেশ থেকে পশু দম নিয়ে যেতে হবে না। আর তৃতীয় প্রকার হলো হজ্জে কেরান। হজ্জে কেরান হলো, যিনি হজের এরাদা ইচ্ছা করবেন উনি প্রথমেই মিকাত অতিক্রম করার আগেই ওমরা এবং হজের একসাথে নিয়ত করতে হবে এবং দম কুরবানির পশু নিয়ে যেতে হবে। উনি প্রথমে ওমরা করবেন, ওমরা করার পর মাঝখানে হালাল হওয়া যাবে না, উনি এহরাম বাঁধা অবস্থায় থাকতে হবে। হজ করতে হবে একসাথে, একই এহরাম দ্বারা ওমরাও করতে হবে, হজও করতে হবে, হজ করার পর কুরবানিও করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম হজ্জে কেরান তৃতীয় যে প্রকার। হজ্জে কেরানের মধ্যে দম নিয়ে যেতে হয় কুরবানির জন্য জন্তু, আর ওমরা করার পর হজের মাঝখানে হালাল বা বিরতি হওয়া, হালাল হয়ে সাদা সিধা ব্যক্তিগত কাপড় পরা যায় না, এক এহরাম দিয়ে হজ এবং ওমরা করতে হয়। হজ্জে কেরানের মধ্যে পশু নিয়ে যাইতে হয় দেশ থেকে এবং কুরবানিও দিতে হয়। আর দ্বিতীয় যে প্রকার বলেছিলাম হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তুর মধ্যে দেশ থেকে কুরবানির জন্তু নিয়ে যেতে হয় না। আর প্রথমে ওমরা করে হালাল হয়ে যাবে, আবার নতুন করে ওমরার এহরাম বেঁধে আবার নতুন করে হজ করবে। তা মাঝখানে পার্থক্য হলো হজ্জে তামাত্তুর মধ্যে মাঝখানে হালাল হওয়ার সুযোগ রয়েছে এবং বাড়ি থেকে দেশ থেকে কুরবানির জন্তু নিয়ে যেতে হয় না। হজ্জে কেরানের মধ্যে হলো পার্থক্য, তামাত্তু থেকে কুরবানির জন্তু নিয়ে দেশ থেকে যেতে হয়। আর একই এহরামে একই নিয়তে ওমরা এবং হজের আমল করতে হয় এবং হজ্জে তামাত্তুর মধ্যেও কুরবানি আছে, হজ্জে কেরানের মধ্যেও কুরবানি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হজ করতে আসছিলেন, বিদায়ী হজ, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম নিয়ে আসছিলেন বিদায়, কুরবানির জন্তু নিয়ে আসছিলেন বিদায়, উনি হজ্জে কেরানের নিয়ত করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছেন যে আমার মনে চায় হজ্জে তামাত্তু করার জন্য। সাহাবীরা তোমরা যারা জন্তু নিয়ে আসো নাই তোমরা তামাত্তুর নিয়ত করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে হজ্জে কেরান করি। আল্লাহ আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুক। আমিন।